মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দরবারে কাঁদতে থাকবে আর বলতে থাকবে ইয়া রব্বি নাফসি 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 ইয়া নাফসি। হাত বসায়া দিবে, সন্তান মা বাবার কাছে যাবে, পরিচয় দিবে না, চিনাও পরিচয় দিবে না। বেনামাজি হইয়া যদি মারা যাও আমার মালিক কবরের মধ্যে যাওয়ার পর যখন তোমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই কথা জিজ্ঞাসা করবে না, এ বান্দা বান্দি রে, দুনিয়ার মধ্যে তুমি কয় পুরা সম্পত্তির মালিক ছিলা, দুনিয়ার মধ্যে তুমি কয় টাকার মালিক ছিলা, দুনিয়ার মধ্যে তুমি কয়টা বিল্ডিং এর মালিক ছিলা, দুনিয়ার মধ্যে তুমি কোন পদের নেতা ছিলা, দুনিয়ার মধ্যে তুমি কত বড় ব্যারিস্টার ছিলা, এই কথা আমার মালিক তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে না। আমার মালিকের দরবার থেকে মুনকার নাকির আসিয়া তোমাকে আমাকে তিনটা কথা জিজ্ঞাসা করবে রে। এ বান্দা বান্দি, দুনিয়ার জিন্দেগি তোমার শেষ, এখন শুধু সওয়াল জবাবের অপেক্ষা। জবাব দে, মালিকের পরিচয় দে, আমাদের মালিককে জোরে বলেন। জবাব দে, মালিকের পরিচয় দে, নবীজির পরিচয় দে, তোর ইসলামের ধর্মের পরিচয় দে। এই তিনটা প্রশ্ন ছাড়া তোমাকে কবরের মধ্যে আর কোনো কিছুর প্রশ্ন করা হবে না। যখন বেনামাজি হইয়া মারা যাইবা আমার মালিকের পক্ষ থেকে গাইবি আওয়াজ আসবে রে, কবরের মাটিকে আমার মালিক ডাক দিয়া বলবে, রে কবরের মাটি, আমার এই বেনামাজি বান্দা বেনামাজি হইয়া কবরের মধ্যে আসছে রে। কবরের মাটি, কবরের মাটি এমন জোরে আমার ওই বান্দা বেনামাজি বান্দা বান্দিকে কবরের মধ্যে চাপ দে, এক পাজরে হাড্ডি যেন আরেক পাজরের মধ্যে যায় আমি সাজাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এ যুবক ভাই, পায়ে ধইরা বলি গো, এখনো সময় আছে, আল্লাহর ভয় নিজের অন্তরের ভিতরে ঢোকাও। কবরে যাওয়ার পর দুনিয়ার পথ পদবি তোমার কোনো কাজে আসবে না। ওই কবরের মধ্যে যাওয়ার পর যদি বেনামাজি হইয়া মারা যায়, উদাসীনতা হইয়াও মারা যায়, নামাজ পড়ি ঠিকই কিন্তু ঠিকভাবে নামাজ আদায় করি না, উদাসীনতা হইয়া অমনোযোগী হইয়া নামাজ পড়ি ঠিকই, এক ওয়াক্ত পড়লে আর দুই ওয়াক্ত পড়ি না, এটাও কিন্তু বেনামাজির খাতার মধ্যেও উঠা যায়। এরকম বেনামাজি হইয়া যদি কবরের মধ্যে যাও আমার মালিকের পক্ষ থেকে গাইবে আওয়াজ আসবে রে, কবরের মাটি তোমাকে আমাকে এমন জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি যাইয়া আরেক পাজরের মধ্যে যায় আমি সাজাইবে, সহ্য করতে পারবে না, মালিকের দরবারে দোয়া করতে থাকবে আর কান্না করতে থাকবে। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এত নাজ নিয়ামত দান করলাম, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোকে দান করলাম, দুনিয়ার মধ্যে জন্ম হওয়ার পর একবারও তোর মা আমি আল্লাহর কাছে বলে নাই, ওগো আল্লাহ আমার সন্তানকে কথা বলাও, ওগো আল্লাহ আমার সন্তানকে হাঁটা চলা করার শক্তি দাও, ওগো আল্লাহ আমার সন্তানকে চাহনির শক্তি দাও, ওগো আল্লাহ আমার সন্তানকে কথা বলার শক্তি দাও, কথা শ্রবণ করার শক্তি নাও। না চাইতে আমি আল্লাহ তোকে এত কিছু দান করলাম, একটা জিহ্বা নামক মেশিন আমি আল্লাহ তোকে দান কইরা দিলাম। এত সুন্দর নাজ নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে খাইয়া খাইয়া আমি আল্লাহ যখন তোমাকে একটু বড় করে ফেললাম, ওই জবান দিয়া যখন তুমি তোমার আব্বা আম্মার মধুর সুটে কচি কণ্ঠে একবার আব্বা বলে ডাক দাও রে, আম্মা বলে ডাক দাও, তোমার মা বাবার কলিজাটা জোড়ায়া যায়, তোমার মা বাবার কলিজার অন্তরটা শান্তি হয়ে যায়। আরে বান্দা, আমি আল্লাহ তো অপেক্ষায় থাকি রে, আমি আল্লাহ তো অপেক্ষায় থাকি, যে মুখটা দিয়ে তুই তোর মা বাবারে ডাকুস রে, এই মুখটা দিয়ে একটাবার আমি আল্লাহকেও ডাক দে। আল্লাহু আকবার বলেন। এই মুখটা দিয়ে আমি আল্লাহকেও ডাক। এ বান্দা বান্দি, যদি আমার সাগরের তলদেশের মধ্যে যাইয়া আমি মালিককে ডাক দেই, ইয়া রব, মালিক বলে আমার দয়ার আল্লাহ ওই সাগরের তলদেশেও ওই বান্দা বান্দির ডাকে সাড়া দেয়, লাব্বাইকা ইয়া আবদি। সুবহানাল্লাহ।
বান্দা তুমি যেই জায়গায় যাইয়া আল্লাহকে ডাক দাও রে, আমার মালিক তোমার জন্য সদা সর্বদাই উপস্থিত আছে, তৈয়ার আছে। দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ, মালিকের রহমতের দরওয়াজা খোলা আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া নিজের অন্তরের মধ্যে ঢোকাও রে। আমি আল্লাহকে ভয় করিয়া যখন আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহর নামাজটা ঠিকভাবে সালাতটা আদায় করবা, আমি আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকাইবা, ওই জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র নামটা উচ্চারণ করবা, কালিমা উচ্চারণ করবা, দিনের পথে ভালোভাবে চলবা, আমি আল্লাহকে ভালোভাবে ডাকবা। এরে বান্দা বান্দি রে, মারা যাওয়ার পরে জান্নাত তোর জন্য তৈয়ার কইরা রাখছি রে, ছোট একটা জান্নাত আমি আল্লাহ যেই বান্দা বান্দিরে দান করব রে, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ জোরে বলেন। এরে বান্দা বান্দি, জান্নাতে যাওয়ার পর তোমার দুনিয়ার মধ্যে 1 2 বার 3 বার 4 বার দুনিয়াতে কাপড় পরিধান করো, আবার খোলো, দুনিয়ার নামি দামি কাপড় পরিয়া তুমি বিশাল বাপসাপ দেখাও, কিন্তু জান্নাতের মধ্যে আমার দয়ার আল্লাহ দৈনিক 70 বার কইরা তোমার কাপড় চেঞ্জ করাবে। একবার যেই কাপড় পরছো আবার সেই কাপড় শেষ, আমার মালিক তার কুদরত দিয়া সিলাইয়া সুন্দরভাবে তার কুদরতি সুতা দিয়া ওই কাপড়টা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে আমার মালিক, দুনিয়ার মধ্যে তুমি কত কিছু খাইতে চাইছো রে, জান্নাতের মধ্যে বলা লাগবে না, মনটা শুধু মনে মনে একবার বলবা, একটু চাইবা, চাইতে দেরি তৈয়ার কইরা আমার মালিক তোমার সামনে পাঠায়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এ যুবক ভাই, জান্নাতের ইট বাতর, জান্নাতের দেওয়াল এই দুনিয়ার ইট বাতরের মতো থাকবে না, এই দুনিয়ার 1.5 টাকা 10 টাকার টাইলসের মতো ইটের মতো থাকবে না। ওই জান্নাতের ইট এক একটা থাকবে সোনার, এক একটা থাকবে রূপার, জান্নাতের মাটি থাকবে জাফরানের, জান্নাতের গ্রাম থাকবে মেশক আম্বরের। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পা দুইটা বলে দে, আমি যুবক ভাই ছোট মানুষ, পা দুইটা যদি আগায়া দাও তাহলে পায়া দইরা বলবো, আজকের পর থাইকা আর কেউ গাফিলতি করিয়া নামাজ ত্যাগ করব না। কারা কারা এই নিয়ত করতে পারি? আল্লাহর মুমিন বান্দা বান্দি হইয়া দুইটা হাত তুইলা আল্লাহকে দেখবাই, দেখায়া দেই, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতটা নামান। এই যুবক ভাই, দোকানদার ভাই, তোমাকে মসজিদে আইসেই নামাজ পড়তে হবে এই ওয়াদা আমি তোমাকে করাই নাই। অনেকে হাত তুলে বলে ওয়াদা তো করছি, না গেলে হুজুরের দোষ, কারণ হুজুর জোর করে হাত তোলাইছে। এ যুবক ভাই, তুমি দোকানদারি করো, নামাজের টাইম হয়ে গেছে, দোকান খুইলে আসতে সমস্যা, এটা সব সময় না, হঠাৎ হঠাৎ তুমি যাই নামাজটা বিছাইয়া দোকানের মধ্যে নামাজ পড়া নাও, কবুল করবে কে? সূরা বলেন। ক্ষেতের বাতরের মধ্যে কাজের মধ্যে আছো, তোমার বেজাল মসজিদের মধ্যে আসতে পারো নাই, ওযুটা বানাইয়া ক্ষেতের বাতরে আইলের সিপাই যাইয়া একটা পাটি বিছাইয়া নামাজ পড়া নাও, কবুল করবে কে? সূরা বলেন। বাড়ির মধ্যে অসুস্থ আছো, মসজিদে আসার মতো শক্তি নাই, প্রতিদিন না, হঠাৎ হঠাৎ, প্রতিদিন করলে হবে না, হঠাৎ হঠাৎ ঘরের ভিতরে ওযুটা বানাইয়া পুত পবিত্র হইয়া নামাজটা পড়া নাও, কবুল করবেন কে?